নবম জাতীয় পে স্কেল আমাদের কর্মচারীদের দীর্ঘদিনের দাবি, প্রাণের দাবি। আমরা সাধারণত কর্মচারীরা ৮,২৫০ টাকার স্কেলে চাকরি করি। এই ৮,২৫০ টাকার স্কেলে 15 সালে এই স্কেল দেওয়ানো হয়েছে, তখন থেকে আমাদের কোনো বেতন ভাতা বাড়ানো হয়নি। বিভিন্ন সময় আমরা আন্দোলন করে গেছি, সরকার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেনি। আমরা আশাবাদী ছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার নতুনভাবে পে কমিশন গঠন করছে। পে কমিশন গঠন করার পর তারা দীর্ঘভাবে 6 মাস সময়ে কাটিয়েছে এবং আমাদেরকে বিভিন্ন আশা আকাঙ্ক্ষা দেখিয়েছে। সেই প্রেক্ষিতে আমরা সরকারি চাকরিজীবীরা যে ৮,২৫০ টাকা স্কেলে আমরা চাকরি করি, আমরা আমাদের পরিজন নিয়ে আমরা দুবেলা দুমুঠো ভাত ঠিকভাবে খাইতে পারি না, চলতে পারি না। এর কারণে আমরা আজকে দীর্ঘদিনের দাবি হিসাবে আমাদের যখন পে কমিশন গঠন করা হলো, পে কমিশনের যখন চূড়ান্ত সুপারিশ জমা করা হলো প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে, তারপর তার 2-4 দিন পরেই পে কমিশনের সদস্যরা সরকারের উপদেষ্টা, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ঘোষণা দিলেন যে আমাদের পক্ষে পে স্কেল দেওয়া সম্ভব নয়। এই ক্ষেত্রে আপনারা পে কমিশন গঠন করলেন কেন, আর পে কমিশন দেবেন এই কেন? এই পে কমিশন গঠন করার পর বিভিন্নভাবে দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়। আমরা এখন আমাদের জীবন পরিবারবর্গ নিয়ে আমরা খুব দুর্বিষহ জীবনযাপন করতেছি, যার কারণে আমাদের এই পে স্কেল বাস্তবায়ন করতে হবে এই সরকারকেই। যেহেতু এই সরকার পে কমিশন গঠন করছে, এই সরকারকেই পে স্কেল দিতে হবে। তা না হলে আমরা সারা বাংলাদেশের 25 লক্ষ কর্মচারী এর চেয়ে আমরা দুর্বার আন্দোলন করে তুলব ইনশাআল্লাহ। আপনাকে আমাদের দীর্ঘদিনের দাবি ছিল আমাদের নবম পে স্কেল দিতে হবে, যেটা আমাদের 2015 সালে লাস্ট দিয়েছিল। এখন 2015 থেকে আজ 2026, দীর্ঘ 11 বছর। আপনারা একটু চিন্তা করে দেখেন, দীর্ঘ 11 বছরে আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কতটা বেড়েছে। যে জায়গায় আমাদের 2015 সালে 1 কেজি মাংসের দাম ছিল 200-250 টাকা, এখন আমরা সেই মাংস খাচ্ছি 700-800 টাকা দিয়ে। ঠিক সেরকম প্রতিটা জিনিসের দাম অনেক বেড়েছে। এখন আমাদের প্রাণের দাবি ছিল আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আমাদের নবম পে স্কেল বাস্তবায়ন করবে। পে কমিশন রিপোর্ট দিছে, কিন্তু লাস্ট সময় আমরা এখন জানতে পারতেছি যে এই সরকার নাকি দিতে পারবে না। এখন এই সরকার যদি না দেয়, আমরা কিন্তু খুবই মর্মাহত হয়েছি ওই সরকারের জন্য। যে কারণে আমরা আন্দোলন করতেছি, এই সরকারেরকেই পে স্কেল দিতে হবে। পে স্কেল না দেওয়া পর্যন্ত, বাস্তবায়ন না হওয়া পর্যন্ত, প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন আমাদের চলবে। এবং আমাদের সেন্টার থেকে যেভাবে ওরা কর্মসূচি দেবে আমরা একাত্মবোধ ঘোষণা করব এবং ওই অনুযায়ী আমরা কর্মসূচি পালন করব।